উপস্থিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত সাবেক সভাপতি জনাব আব্দুল কুদ্দুস সাহেব, উপস্থিত গোলেঘাট আজহারুল উলুম জাতীয় মাদ্রাসা তত্ত্বাবধায়ক জনাব আব্দুল কাইম সাহেব, উপস্থিত চন্দ্রবাসী অনেক সম্মানিত সদস্য মাজরুদ্দিন পুত্র সাহেব, উপস্থিত অন্যান্য সুদীবৃন্দ, আমাদের মধ্যে থেকে আগত সম্মানিত প্রভাষক মুখলিসুর রহমান, সম্মানিত শিক্ষক নুরুল ইসলাম, সহকারী শিক্ষক রহিল ইসলাম সাহেব, উপস্থিত আমার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, উপস্থিত আমার ছাত্রীবৃন্দরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আমার ভাষা নেই, তবু আমি বলতে চাই আপনারা বেলা 11 থেকে এ পর্যন্ত কথা শুনেছেন। আমি যে কথা বলতে চাই না বলে না হয়, আমি সর্বপ্রথম আমি স্মরণ করছি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল আসিফ সাহেব। এই মাদ্রাসা যারা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছেন জনাব সিদ্দিক হোসেন মোহাম্মদ সিদ্দিক সাহেব, মরহুম ডাক্তার মুস্তাফিজ সাহেব। আমি এই সবাইকে আল্লাহ যেন ওনাদেরকে এইকে কবুল করেন এবং জান্নাত নসিব করেন। আপনারা জানেন অনেকে আলোচনা করেছে, আমি এই মাদ্রাসা জুনিয়র মৌলভী পদে আমি জয়েন করেছিলাম 1986 সালে। 1987 সালে আমি সহকারী মৌলভী পদে আমি জয়েন করেছি। 1993 সালে 1/4/2093 সালে আমি সুপার পদে আমি নিয়োগ পেয়েছি। আমাদেরকে যারা নিয়োগ দিয়েছিলেন, যাদেরকে আমি নিয়ে কাজ করেছি, আসলে কি হয়ে নাই, জনাব সৈয়দ মহবুব সাহেব, জনাব আব্দুল লতিফ সাহেব, জনাব হায়ুর মোহাম্মদ সাহেব, জনাব আব্দুল হাই সাহেব, জনাব আসুদ্দিন ফজলে সাহেব কুলালিয়া, অনেকে বিতরণ করেছেন। আমার সাথে যারা সুবর্ণী করেছেন পাকুন্দিয়া তারা মধ্যে আমি সাথে দিয়েছি প্রায় 7 জন ইন্তেকাল করেছেন। আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ আমাকে জীবিত রাখছেন। আর আমি যদি সুপার পদে যদি আমি জয়েন করেছিলাম, আমি মনে ভাবছিলাম যে আমার একটা সময় আসবে যে আমি এদেরকে বিদায় দিতেছি, আমার বিদায় নিতে হবে, একটা সময় আসবে। সত্যিকারে হচ্ছে আজকে আসছে আমার সামনে উপস্থিত, আমার বিদায় গড়টা বেঁধেছে। আমি যখন এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছিলাম, মাদ্রাসা অত্যন্ত দুরবস্থায় ছিল। এই মাদ্রাসার কোয়ার্টারের মধ্যে একটা ঘর ছিল, ইউ সিস্টেম, মূলবাসের বেড়া ছিল, কারে ভাড়া ছিল। এই প্রতিষ্ঠানকে চির করতে করে আজকে এই পজিশন, এই মাদ্রাসার 26% জায়গা ছিল এই মাঠের মধ্যে, ওই জায়গার মধ্যে 26% জায়গা ছিল। আমি আমাদের কমিটির সহায়তা, আমার শিক্ষকদের সহায়তা, সহায়তা, আমি এই মাদ্রাসা প্রায় 39% জায়গা আমি রেজিস্টার করেছি। আমি এই জায়গাটা একটা খ্যাত ছিল। আমি প্রায় 29% জায়গা আমরা কিনেছি, আমরা সকলেই সহযোগিতার মাধ্যমে। যা হোক, আমার আজকে বিদায় ভালো আসছে। আমি আন্তরিকভাবে আনন্দ ভোগ করছি একটা জিনিস, এই দেন আমি এই প্রতিষ্ঠান আমি অনিয়ম করি নাই। আমার দৃঢ় বিশ্বাস, আমি অনিয়ম কোনোদিন করি নাই। আমার হাতে সকল শিক্ষক নিয়োগ হয়েছে, আমি একটি ভালো খাই নাই। আমাকে চেষ্টা করছিলাম একটা পান খান, আমি একটা পানও আমাকে খাওয়াতে পারে নাই। আমি আপনার সকল শিক্ষক নিয়োগ দিয়েছি। যা হোক, আপনার আলোচনা করেছেন, আলোচনা আল্লাহ কবুল করেন। আমি কি বলবো, আমার এই সুমানের বয়স 31 বছর 2 মাস চলছে। আমার
ইতিহাস বলে অনেক সময় শোনার দরকার, আমি বলবো না। আমি দোয়া চাই আপনারা দোয়া করবেন। বর্তমান জনাব আজহারুল ইসলাম সাহেব উনি বাপতস্তফা হতে যাচ্ছেন। আমি আমার অসমাপ্ত খাত উনি কাজ করবেন। আর আমার শিক্ষক যারা আছেন আমি আপনার হাতে তুলে দিলাম। আমার শিক্ষককে আপনি দেখবেন আমি শিক্ষককে খুব আদর করেছি। আমি কাউকে আমি দমনকে কথা বলি নাই, যদিও দমন দিয়েছি আমি সাথে তাদের ডাকে আমি তাদের খুশি করে দিয়েছি। আমি শুধু শিক্ষক বলে আপনার দেখবেন না। আমার ছাত্রী আছে আর ছাত্রীকে আপনি লক্ষ্য রাখেন, আমার সমুদ্রের কাছে কাজ করবেন। আমি কি বলবো, আমার শক্তি নাই। আমার চোখে আজকে 1 মাস যাবত যেন ছানিয়ে চোখে খালি পানি আসে। আমি বাথরুমে যাই আমার কান্না আসে, আমি আমার জীবনের কান্না আসে দেখি কেন আমি চেষ্টা করি না কান্নার জন্য, আমার কান্না আসতে থাকে। আজকে 1 মাস ধরে কাজ আমি আমার কাজে কিছু করতে পারতেছি না। আমি আলোচনা লম্বা করবো না। আমার সিরাকারা মাদ্রাসা যখন আসলাম, সিরাকারের মানুষ মানুষ কোনোদিন আমাকে একটি কটু কথা বলে নাই। সিরাকার মানুষকে ধন্যবাদ জানাই। যখন আমাদের বাড়িতে সিরাকার মানুষজন যাইতেন, আমার মনে হয়েছে যে আমার আত্মীয় আসছে, আমার আত্মীয় আসছে। আমি চেষ্টা করছি আমার একটা আপ্যায়ন করে তাকে ফিরে দেওয়ার জন্য। আমি সিরাকার মানুষকে আমি এত ভালোবাসছি। আমি যা হোক, আমার অনেক কথা বলা ছিল, আমার কথা বলা আমার সাধ্য এখন এই মুহূর্তে মান নাই। আমি দীর্ঘদিন আমি কাজ করেছি। আল্লাহ আমাদের ভালো কাজ কবুল করেন। আর যেগুলি আমি কাজ করেছি যদি হয়ে থাকে আমার অজান্তে, যদি আমাদের খুব হয়ে থাকে আমাকে মাফ করে দেন। আমার এই দীর্ঘদিনের এই কাজ আল্লাহ কবুল করেন। আমি আমার সদস্যবৃন্দ যারা আছে তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের দোয়া করবেন। আমার শিক্ষক মহোদয় যারা আছেন, আমি আপনার সাথে আমি আবার আলোচনা করেছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই। আমি আপনাদেরকে অনেক কথা বলেছি। আমি আমার মাদ্রাসার জন্য, আমার নিজের জন্য কথা বলি না, আমি আমার মাদ্রাসার জন্য আমি কথা বলেছি। আজকে বিদায় বেলায় আমার শেষ মুহূর্তে আজকে আপনাদেরকে মাফ চাইছেন, মাফ করে দিবেন। আমার সহকর্মী বন্ধুর সাহেব, ওনার সাথে আমার কথা বলেছি। আপনার কাছে আমি কলেজের মাফ চাই, আজহারুল ইসলাম সাহেব সহসভাপতি মাফ চাই। আমি সকলের কাছে মাফ চাই। আজকে আমার এই বিদায় বেলায় সন্দেশের মাফ চাই এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার অবসর জীবন ভালো চালাতে পারি। ইমান যেন আমার সাথে কাটতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া আছে এবং সুস্থতা কামনা করে আমার শুরু করতে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।